আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে প্রবাসী পে অ্যাপসে আমরা অ্যাড মানি করব বিশ্বের যেকোনো প্রান্ত থেকে, দেশে অথবা বিদেশে বসে থেকে। তো কথা না বলে বেশি কাজে ফিরে যাক, চলুন। প্রথমেই অ্যাড মানি করতে আপনাকে অবশ্যই অ্যাড মানিতে ক্লিক করতে হবে অ্যাপস থেকে। এখানে বেশ কটা অপশন আছে: মোবাইল ব্যাংকিং, ব্যাংক ট্রান্সফার, বাইন্যান্স। তো আপনার পছন্দ মতো মেথড আপনি চুজ করে আপনি এখান থেকে কিন্তু টাকাটা অ্যাড করে নিতে পারেন। মোবাইল ব্যাংকিং অপশনে যাই। দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা নাম্বার দেওয়া আছে এবং এই নাম্বারগুলোতে প্রথমে কিন্তু আপনাকে টাকাটা সেন্ড করতে হবে, কত টাকা আপনি অ্যাড করতে চান। তো ওই টাকাগুলো এই নাম্বারগুলোতে সেট করে দিবেন। বিকাশ এজেন্ট আছে এখানে, নগদ এজেন্ট আছে এখানে, উপায় এজেন্ট আছে এখানে, রকেট এজেন্ট আছে এখানে। আপনার যেটা খুশি সেটাতে আপনি এখানে সেন্ড মানি করবেন প্রথমে। যদি সেন্ড মানি হয় তো সেন্ড মানি, যেহেতু এজেন্ট নাম্বার সেক্ষেত্রে এগুলোতে সবগুলোতে ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করার পর কোন নাম্বার থেকে আপনি ক্যাশ আউট করেছেন সেটা দিবেন। এখানে আপনি চাইলে লাস্টে 4 সংখ্যাও দিতে পারেন অথবা ফুল নাম্বারটা দিলেই সবচেয়ে বেটার। এই জন্য বেটার কারণ অনেকের নাম্বারটা কিন্তু 4 ডিজিট হতেও পারে, সেম টু সেম অপারেটর চেঞ্জ সিস্টেম হতেও পারে। তো সেটা না করে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। ধরুন আমি একটা নাম্বার দিচ্ছি, ধরুন এই নাম্বার থেকে আমি পূর্ববর্তীতে অলরেডি আমি ট্রানজ্যাকশনটা করে ফেলেছি। তো আমি একটা নাম্বার দিচ্ছি, যেমন এই নাম্বারটাই দিই, যেই নাম্বার থেকে আমি এবং কোন মেথডে দিছি, বিকাশ এজেন্ট কোনটা থেকে দিছি। তো অবশ্যই আমি বিকাশ এজেন্টে দিছি। সেক্ষেত্রে যেহেতু বিকাশ এজেন্ট এখানে দেখাচ্ছে, তো অবশ্যই আমি বিকাশ এজেন্ট দিয়েছি। তো আমি আমার নাম্বারটা দিলাম, যে নাম্বারটা থেকে আমি টাকাটা সেন্ড করেছিলাম সেই নাম্বারটা দিয়ে দিলাম। এরপর আসেন আমি ট্রানজ্যাকশন আইডিটা দেবো। এখন আপনার মেসেজ টাকাটা সেন্ড করার পর একটা ট্রানজ্যাকশন নাম্বার কিন্তু আপনি পেয়েছেন, সেই ক্যাশ আউট যে করেছেন সেটা ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন সুন্দর করে। তারপর কত টাকা আপনি সেন্ড মানি করেছেন অবশ্যই, বা সেন্ড মানি বা ক্যাশ আউট করেছেন, যেটাই করেছেন সেটা কত টাকা অবশ্যই কিন্তু আপনি এটা সুন্দর করে দিয়ে দিবেন। এই জন্য দিয়ে দিবেন কারণ হচ্ছে গিয়া যদি আপনার ম্যাচ থেকে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিন্তু আর এই ট্রানজ্যাকশনটা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা দিবেন। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে চাচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন যোগাযোগের ক্ষেত্রে, তারা যদি যোগাযোগ করতে পারে সেই জন্য। তারপর জমা দিনে ক্লিক করবেন এবং ওদের কাছে কিন্তু জমা হয়ে গেছে অলরেডি। এখানে উপরে লেখা আছে অ্যাড মানিটি রিকোয়েস্ট সফলভাবে দেওয়া হয়েছে। তো ওয়েট করবেন কিছুক্ষণ পর, বা অ্যাডমিন যখন এটা নোটিস করবে যে তারা যখন চেক করবে সব কিছু, যখন চেক করা শেষ হবে তখন তারা অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা যোগ করে দেবে। ব্যাংকের ক্ষেত্রে দেখেন, ব্যাংকের ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এখানে কার্ড অথবা মাস্টার কার্ড দিয়ে এখানে কিন্তু অ্যাড করে নিতে পারেন। কিন্তু এখানে কার্ড নাম্বারটা দিবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এখানে। তারপর আপনার অ্যাকাউন্টের যে নামটা সেই নামটা দিবেন, টাকার পরিমাণটা দিবেন, কত টাকা আপনি অ্যাড মানি করতে চান। এখানে আপনার কার্ডের মেয়াদ, তারপরে এখানে দিবেন ইয়ারটা এবং কার্ডের পিছনে যে সিভিভি নাম্বারটা আছে সেটা দিবেন। দেওয়ার পর এখানে অবশ্যই আপনারা সচলে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, যেহেতু কার্ড থেকে টাকাটা লেনদেন করতে গেলে আপনার ওটিপি লাগবে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অ্যাডমিনের সাথে। নিচে দেওয়া তথ্য লেখা আছে দেখেন, ওটিপি এর জন্য অ্যাডমিন আপনাকে মেসেজ করবে। তারপর এই লেনদেনটি সম্পূর্ণ করার জন্য অ্যাডমিনকে ওটিপি দিন। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো অবশ্যই আপনি যদি ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডে রিকোয়েস্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটা সচল নাম্বার দিতে হবে। ওই সচল নাম্বারে আপনার অ্যাডমিন আপনার সাথে যোগাযোগ করে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করবে এবং আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা দিয়ে দিবে। আর ব্যাংকের ক্ষেত্রে আপনি দেখেন এখানে ব্যাংকের নাম দেওয়া আছে, ব্যাংকের কার্ড হোল্ডার নেম দেওয়া আছে, ব্যাংকের নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলোতে তথ্যগুলোতে টাকাগুলো পাঠায় আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, কোন অ্যাকাউন্ট নাম্বার থেকে টাকাটা গেছে সেটা দিবেন। এখন আপনার ব্যাংক কোনটা, এটা যেহেতু এখন আইবিবিএল আছে আপাতত আইবিবিএলটা এখানে নির্বাচন করবেন, আইবিবিএলটা নির্বাচন করবেন। আর তারপর ট্রানজ্যাকশন আইডিটা দিবেন। ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর কত টাকা আপনি তাদেরকে ট্রান্সফার করেছেন সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখন আবার আপনার সচল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। আমি আবারও বলছি, সচল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা দিলে আপনার হচ্ছে গিয়া
অ্যাড মানিটা করতে সুবিধা হবে। অ্যাডমিনের জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা। এটা করার পরে বেসিক্যালি আপনারা এখান থেকে খুব সহজে অ্যাড মানি করে নিতে পারবেন। তো যেহেতু আমি রিকোয়েস্ট করছি এখনও অ্যাডমিন হয়তো বা অনলাইনে নাই বা হয়তো বা কোনো একটা ঝামেলা থাকতে পারে, এখানে ঘাবড়ানোর কিছু নেই। ইনশাল্লাহ যেহেতু ওদের সাপোর্ট সিস্টেম আছে, ওদের সাপোর্ট সিস্টেমের প্রয়োজনে যোগাযোগ করবেন। সাপোর্ট সিস্টেমে যোগাযোগ করে প্রয়োজনে তাদের সাথে কথা বলবেন। তাদের সাথে দুটো অপশন আছে, দুটো অপশনে যোগাযোগ করে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে নিতে পারবেন যদি খুব ইমার্জেন্সি হয়। আর যদি না হয় অ্যাডমিন আসার আগ পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করবেন। তো এটা এবং আপনার স্ট্যাটাসটা কী অবস্থায় আছে সেটা দেখতে কিন্তু আপনার এই যে স্টেটমেন্টে ঢুকলে প্রথমে অ্যাড মানিতে এখানে ঢুকলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার এখন কিন্তু এটা পেন্ডিং আছে। কোন নাম্বার থেকে দিছেন, তার আপনার কত টাকা দিছেন সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের অবশ্যই কোশ্চেনগুলো করবেন। আল্লাহ হাফেজ।